ভারত ও পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই অবিশ্বাস, অভিযোগ ও পাল্টা অভিযোগে জর্জরিত। কাশ্মীর ইস্যু থেকে শুরু করে সন্ত্রাসবাদ, সীমান্ত সংঘর্ষ ও কূটনৈতিক টানাপোড়েন, এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর সম্পর্ক কখনোই স্বাভাবিক ধারায় এগোয়নি। সাম্প্রতিক সময় পাকিস্তানের বালুচিস্তানে সহিংসতার ঘটনায় ভারতের বিরুদ্ধে অভিযোগ এবং তার জবাবে ভারতের কড়া প্রত্যাখ্যান এই দীর্ঘস্থায়ী দ্বন্দ্বেরই আরেকটি অধ্যায়। এই প্রেক্ষাপটে বালুচিস্তান সংকট, পাকিস্তানের অভ্যন্তরীণ বাস্তবতা এবং ভারতের কূটনৈতিক অবস্থান বিশ্লেষণ করা জরুরি। সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বালুচিস্তানে সংগঠিত সহিংস হামলার জন্য ভারতকে দায়ী করেছেন। তার দাবি, এই হামলাগুলো ভারত সমর্থিত সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত। তবে এই অভিযোগের পক্ষে কোনো প্রামাণ্য তথ্য বা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য প্রমাণ পাকিস্তান পেশ করতে পারেনি। এর জবাবে ভারতের বিদেশ মন্ত্রক এক কঠোর বিবৃতি দেয়। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট ভাষায় বলেন, পাকিস্তানের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি তাদের চিরাচরিত কৌশল, নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ও সমস্যাগুলো থেকে আন্তর্জাতিক দৃষ্টি ঘোরানোর প্রচেষ্টা। ভারত দাবি করে, প্রতিবারই যখন পাকিস্তানে কোনো সহিংস ঘটনা ঘটে তখনই তারা ভারতকে দায়ী করার সহজ পথ বেছে নেয়। ভারতের বক্তব্যে বিশেষভাবে উঠে আসে পাকিস্তানের মানবাধিকার রেকর্ড, বিশেষ করে বালুচিস্তানের রাষ্ট্রীয় দমনপীড়ন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক কণ্ঠরোধের অভিযোগ। ভারতীয় বিদেশ মন্ত্রকের মতে, পাকিস্তানের উচিত ভিত্তিহীন অভিযোগ না তুলে বালোচ জনগণের দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক দাবিগুলোর দিকে মনোযোগ দেওয়া। প্রসঙ্গত, বালুচিস্তান সংকট কোনো সাম্প্রতিক ঘটনা নয়, এর শিকড় পাকিস্তান রাষ্ট্রের জন্ম লগ্নে প্রথিত। 1947 সালে ভারত ভাগের সময় বালুচিস্তানের অনেক নেতা পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার বিরোধিতা করেছিলেন। তারা চাইছিলেন স্বায়ত্তশাসন বা স্বাধীনতা, কিন্তু পাকিস্তান রাষ্ট্র গঠনের পর কেন্দ্রীয় সরকার সামরিক ও রাজনৈতিক শক্তির মাধ্যমে বালুচিস্তানকে অন্তর্ভুক্ত করে। এরপর থেকেই অঞ্চলটি একাধিকবার বিদ্রোহের সাক্ষী হয়েছে। 1948, 1958, 1962, 73, 77 এবং 2000 সালের পর থেকে বর্তমান পর্যন্ত প্রতিটি বিদ্রোহের পিছনে এক ধরনের অভিযোগ ঘুরে ফিরে এসেছে। সেগুলি হলো প্রাকৃতিক সম্পদের উপর কেন্দ্রীয় সরকারের বা পাকিস্তান সরকারের একচেটিয়া নিয়ন্ত্রণ, স্থানীয় জনগণের রাজনৈতিক প্রতিনিধিত্বের অভাব, অর্থনৈতিক বঞ্চনা, সেনাবাহিনীর কঠোর দমননীতি ও মানবাধিকার লঙ্ঘন। বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। গ্যাস, কয়লা, তামা, সোনা ও কৌশলগত বন্দর গোয়াদার পোর্ট এখানেই অবস্থিত। কিন্তু বালোচ জনগণের অভিযোগ, এই সম্পদের সুফল তারা পান না, বরং পাকিস্তানের সরকার ও বহিরাগত গোষ্ঠী এর সুবিধা ভোগ করে। এই ঐতিহাসিক ক্ষোভ ও বঞ্চনার প্রেক্ষাপটেই গড়ে ওঠে বিভিন্ন সশস্ত্র বালোচ সংগঠন, যার মধ্যে সবচেয়ে পরিচিত হলো বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ। সাম্প্রতিক সময় বিএলএ অপারেশন হেরোফ 2.0 নামে বালুচিস্তানের 14টি শহরে সমন্বিত হামলার দাবি করে। বিএলএর দাবি অনুযায়ী তারা সামরিক, প্রশাসনিক ও নিরাপত্তা স্থাপনাকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। তাদের বক্তব্যে বলা হয়, 84 জন পাকিস্তানি নিরাপত্তা সদস্য জানে শেষ হয়েছেন, 18 জন জীবিত আটক হয়েছেন, 30টির বেশি সরকারি স্থাপনা ধ্বংস বা দখল করা হয়েছে, 23টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া সংগঠনটি দাবি করে তারা কিছু সামরিক পোস্ট ও একটি কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে এবং একাধিক শহর নিরাপত্তা বাহিনীর চলাচল সীমিত করে দিয়েছে। বিএলএ জানায়, এই অভিযানে তাদের ফতেহ স্কোয়াড, মাজিদ ব্রিগেড ও গোয়েন্দা শাখা জিরাব অংশ নেয় এবং প্রবাসী বালোচ নেতাদের পাশাপাশি স্থানীয় জনগণেরও সমর্থন রয়েছে। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেছে, যেটা তাদের কাজ। তাদের দাবি, পাল্টা অভিযানে 92 জন জিহাদি নিহত হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর 15 জন সদস্য প্রাণ হারিয়েছে। এই সংখ্যাগত বৈপরীত্য নিজেই তথ্যযুক্ত ও প্রচারণার বাস্তবতা তুলে ধরে। সাম্প্রতিক হামলার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নুস্কি এলাকায় বালোচ বেসামরিক নাগরিকদের বিএলএ যোদ্ধাদের সঙ্গে বসে খাবার ভাগ করে নেওয়ার দৃশ্য অনেকেই দেখেছেন। এই দৃশ্য পাকিস্তানি রাষ্ট্রের সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করে, যেখানে বলা হয় বিএলএর কোনো জনসমর্থন নেই। তবে এই ছবিগুলোর সত্যতা, সময়কাল ও উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ বলছেন এগুলো স্থানীয় জনসমর্থনের প্রতিফলন, আবার কেউ একে পরিকল্পিত প্রপাগ্যান্ডা হিসেবেও দেখেছেন। বাস্তবতা সম্ভবত মাঝামাঝি কোথাও। বালুচিস্তানের জনমত এক রৈখিক নয়, বরং বিভক্ত, ভীত ও চাপের মধ্যে থাকা এক সমাজ।
পাকিস্তানের রাজনীতিতে অভ্যন্তরীণ সংকটকে ঢাকতে বহিরাগত শত্রুর তত্ত্ব নতুন নয়। অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা, সেনা বেসামরিক টানাপোড়েন এবং জন অসন্তোষের সময় ভারতকে দায়ী করার প্রবণতা অতীতেও দেখা গিয়েছে। বিশ্লেষকদের মতে বালুচিস্তান সংকটকে ভারতের ঘাড়ে চাপানো পাকিস্তানের জন্য তিনটি সুবিধা তৈরি করছে। সেগুলি হলো অভ্যন্তরীণ ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি সরানো, সেনাবাহিনীর কঠোর ভূমিকার বৈধতা তৈরি করা, আন্তর্জাতিক মহলে সংকটকে সন্ত্রাসবাদ হিসেবে উপস্থাপন। কিন্তু এই কৌশল দীর্ঘমেয়াদে সমস্যার সমাধান করে না, বরং এটি বালক জনগণের ক্ষোভ আরও বাড়িয়ে তুলছে এবং রাজনৈতিক সমাধানের পথ সংকুচিত করছে। ভারত ধারাবাহিকভাবে বলে আসছে যে তারা আন্তর্জাতিক নিয়ম ও সার্বভৌমত্বের নীতিতে বিশ্বাসী। কোনো দেশের সার্বভৌমত্ব নষ্ট হোক এটা ভারত কোনো রকমেই চায় না, এবং এই সার্বভৌমত্ব স্বাধীনতা যেরকম ভারত নিজের জন্য বিশ্বাসী, অন্যান্য স্বাধীন সার্বভৌম দেশের জন্যও বিশ্বাসী। বালুচিস্তান বিষয়ে ভারতের বক্তব্য মূলত পাকিস্তানের মানবাধিকার রেকর্ড ও রাজনৈতিক দমন নীতির সমালোচনায় সীমাবদ্ধ। ভারত সরাসরি কোনো সশস্ত্র গোষ্ঠীকে সমর্থনের কথা অস্বীকার করে এবং পাকিস্তানের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে। আন্তর্জাতিক মহলেও পাকিস্তানের অভিযোগ খুব একটা গ্রহণযোগ্যতা পায় না, কারণ প্রমাণের অভাব এবং বালুচিস্তানের দীর্ঘস্থায়ী অভ্যন্তরীণ সংকটের ইতিহাস সবার জানা। মানবাধিকার সংস্থা ও গবেষণা প্রতিবেদনগুলি বারবার বালুচিস্তানে গুম, নিপীড়ন ও সেনা অভিযানের কথা উল্লেখ করেছে। তো পাকিস্তানের তরফ থেকে এই যে ভারতের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে বক্তব্য বলা হয়েছে সেই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের যে বক্তব্য বা বিবৃতি, মানে বিদেশ মন্ত্রকের বিবৃতি, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। পাকিস্তানের মন্তব্য সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাবে সরকারি মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল বলেন, আমরা পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগগুলিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি, যা তাদের নিজস্ব অভ্যন্তরীণ ব্যর্থতা থেকে মনোযোগ সরানোর জন্য তাদের স্বাভাবিক কৌশল ছাড়া আর কিছুই নয়। প্রতিবার সহিংস ঘটনা ঘটলে অযৌক্তিক দাবি করার পরিবর্তে এই অঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবি পূরণের দিকে মনোনিবেশ করা আরও ভালো হবে। তাদের দমন, বর্বরতা এবং মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড সুপরিচিত। আপনাদের মতামত এই বিষয়ে কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।